চল ভাই চল চল। বাপরে, একটুর জন্য বেঁচে গেলাম। গোফি তো বেঁচে নেই। কি? আরে চল চল, থামিস না। আরে প্লিজ। তুই আবার গলায় ঝুলে বললি? তুমি একটা কাজ করো, তুমি এভাবে এখানে আমার সাথে আমার ঘরে একটা ছোট্ট বাড়ি বানিয়ে, কি না? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? নিচে কলিং, যেতে হবে। তুই যা। আরে ঠিক আছে এবার। আন্টি, হ্যাঁ, বল। কোথায় তুমি? কোথায় আছি? কোথায়? ভাই স্কুটার বাইক দেখেছি, এছাড়া অন্যান্য জিনিস নাই ম্যান। হোয়াট আ ক্যারেক্টার। নো, পুরোপুরি টর্চার। ভাই স্কুটার বাইক দেখেছি, এছাড়া অন্যান্য জিনিসও দেখেছি, কিন্তু এইটা কি কি? যেমন ধরো অ্যাড্রিনালিন রাশ। ভেরি ইন্টারেস্টিং। তারপর নেক্সট মিটিং কিভাবে হলো? ও হেডেক ছিল, আর যেমন তুমি জানো হেডেক এত সহজে যায় না। হেডেক। দেবী আঙ্কেল, ঝুমকি, তুই এখানে কি করছিস? আমার শেষ 100 টাকা, এই নে। জমকি, আবার ফোন করছে। ইয়ো, তুলে নাও, ইনকামিং তো ফ্রি আছে তাই না? তুমি না আমার মাথা খারাপ করে দিয়েছো। ডোন্ট টেল মি। যে মাথা ঠিক করে ওর মাথা যদি খারাপ হয়ে যায়, আর যার মাথা খারাপ ওর ঠিক, হাউ কুল ইজ দ্যাট? দেখো দেবী, তোমার জন্য এটা নতুন কিক হবে, কিন্তু আমার জন্য না। তাই প্লিজ আমায় যেতে দাও। ডোন্ট টেল মি। তুমিও কিক পেয়েছো তাই না? তোমার স্বপ্নে। প্রত্যেকটা লাভ স্টোরি তো একটা স্বপ্ন থেকে আরে শুরু সরো হয় তাই না? এখান থেকে। এক্সকিউজ মি, কি এক্সকিউজ। করছো তোমরা? আরে দে না রে, দে। ছাড়ো আমায়। ছাড় না ভাই। আরে কি কি হচ্ছে হচ্ছে এখানে এসব? বাবা? আরে কি, কি হচ্ছে এসব? এখানে বাবা? আরে কি চলছে এটা? ছাড় না ভাই। আরে গায়ে হাত দিচ্ছ কেন? আরে ছাড়ো। আরে বলছিলিস কি, বল না। হ্যাঁ কি বল না, হচ্ছে কি এসব? বলছিলিস? না, আমি জানতে চাই না তুমি কার ছেলে। ডক্টর সাইকো, একটা রিয়েলাইজেশন কিছুক্ষণ আগেই হলো আমার, একটু আগে। ভালোবাসার থেকে বেশি ভালোবাসাকে মানানো ইম্পর্টেন্ট। ভালোবাসা? আর তোমাকে? যখন হবে না তখন এই সব কিছু হবে, কিন্তু কিচ্ছু দেখতে পারবে না। সকাল থেকে রাত অবধি আমারই কথা, আমারই স্মৃতি। দ্যাটস ইট। তুমি না একটা হেডেক। এটা কোনো হেডেক নয়, এটা আমার ভালোবাসার হ্যাংওভার, যেটা তুমি নিজেই কখনো ছাড়াতে চাইবে না। এরকম কিছু হবে না। যাও অন্য কোথাও গিয়ে কি খোঁজো। ঠিক আছে, চলো। আমার আরে কে তুই? হ্যাঁ, তুই কি জানিস আমি কে? আপনি করুন না কাজ, আপনি আপনার কাজ খুব ভালোভাবে করছেন, কিন্তু আমার সমস্যা এই ভদ্রলোকগুলোকে নিয়ে। এই ভদ্রলোকগুলো নিজেদের কাজ একদমই করছে না। দেখি, কারণ শোনো, ভালো শোনো। লোকেদের তো ভালো কাজ করতে হয় তাই না? যতক্ষণ আপনাদের মতোই হারামি মানুষজন এদের বোন বা বউয়ের ওপর হাত না দেবে, ততক্ষণ এদের মধ্যে কোনো উত্তেজনা দেখা যাবে তোর না। কি মনে হয়? স্যার, অ্যাকর্ডিং টু দ্য ল, কয়েদিদেরও নিজেদের রাইটস থাকে।
স্যার হোয়ার ইজ মাই এফআইআর স্যার? আরে কেউ আমার লয়ারকে ডেকে দাও। বৌদি চলে এসেছে। বলো তো কটা আঙ্গুল? 2। আরে দিদিমণি তো একদম নর্মাল আছে দেখছি। আপনি পরে 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 আপনি পরে কোত্থেকে তুলে এনেছো দিদিমণি এটাকে? আপনি পরে কি করে সহ্য করো এটাকে? বাই বাই বাই। বাই। না না করেও প্রেমে তুমি আমার পড়ে গেলে একবারে। দেখো মোহাম্মদ রাফি হয়ে গেছে এখন। দেবী এরকম কেন করছো? কাজ এত ভালো করো কিন্তু কাজ তো তাও আমি খুবই ভালো করি ডক্টর সাইকো, কিন্তু এই পৃথিবীতে কেউ বুঝতেই পারে না। এখানে এসব করবে না একদম প্লিজ। কষ্ট হয় আমার, বউ নেই এখানে। এখান থেকে যাও, নলে একটা কিক মারবো তোমাকে। ঠিক তো চাই আমার লাইফে। দেখো সকাল থেকে এই ধরনের কথাই বলছে বারবার। ঠিক আছে ইন্সপেক্টর প্লিজ কি করব? লেখো না। আরে হ্যাঁ, রিপোর্টও তো লিখতে হ্যাঁ, হবে লিখুন না, না ভুলেই রিপোর্টটা। যাই আমি। বসো, চলো নাম বলো, নাম আরে? বলো। দেবী। আরে এ নয়, তোর নাম জিজ্ঞাসা আমারই করেছি। নাম দেবী লাল সিং। আচ্ছা, বয়স তাহলে কি লিখবো? 10 বছর লিখি। কি? 29 ফেব্রুয়ারিতে জন্মেছি আমি। 4 বছরে একবার করে আসে, হলাম তো 10 বছরে। এই জন্যই হাল। মা বাবা কি করে সহ্য করে কে জানে। তোমার বাবা কোথায় ভাই? বাবা? হ্যাঁ ড্যাড। বাবার ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? আরে না মানে একবার তো আরে বাবা ডাকতে হবে আমারও না? বাপ। হ্যাঁ সেই জন্যই তো ওনাকে আরে ডাকতে হবে। বাবা আমারও বাপ। আরে তুমি ভয় পেয়ে কাঁপছো কেন? কি হয়েছে? আরে বাবাকে দেখো না, আরে please। ফিজিক্যাল হচ্ছে কেন? তোমার গুড বুকসে আসতে পারে। আমার গুড বুকে কেন? তুমি ছাদনা তলায় বসো আর আমি ঘোড়ায় করে আসি। কেন করো এসব? মারপিট করো, জেলে যাও, মদও খাও। মদ খাওয়াতে কি আছে? হ্যাঁ, মদ আর তুমি একই রকম দুজনে। ওটা গলা দিয়ে নেমে মাথার উপর চড়ে বসে, আর তুমি তো মনে পড়ো গো। আরে একটা একটা কি? তোমার জন্য কিছু আছে আমার কাছে। এটা এখন এটা কি? কিপটে বিল নয় এটা। হ্যাঁ এখানে খুলো না, সব বুঝে যাবে। আরে এই যে আমার আমার লাল। ছেলে, মদকে Good বেশিক্ষণ man. অপেক্ষা করাতে নেই, না তো গ্লাসেই হাওয়া হয়ে যায়। ওকে চিয়ার্স। চিয়ার্স মাই লাল। যদি আমরা বাবা ছেলে মদ খেয়ে একদম ছড়িয়ে ফেলি, নিচে দেওয়া ঠিকানাতে আমাদের দুজনকে প্লিজ পাঠিয়ে দিও। হোয়াট আ ফাদার, হোয়াট আ সন। একটাই ঘরে দুটো মাস্টারপিস। ওহো, ওরা দুজন তো সার্কিট, কিন্তু মা এখনো বাকি আছে। হায় ভগবান, কি হয়েছে? হে ভগবান, যদি তুলে নেওয়া ছিল আমায় তুলে নিতে। হে ভগবান, কিছু হয়নি, শুধু একটু বেশি মদ খেয়েছে। হ্যাঁ মদ খেয়েছে। এটা ওদেরই বাড়ি না? আরে না, বাড়ি আমার নামে, কিন্তু একজন আমার সিঁথির সিঁদুর আর একজন আমার দু চোখের তারা। আয় আয় এদিকে আয়, আয় আয় হায়, আমার ছেলে কি হয়েছে তোর বাবা? মরে গেলাম, হে ভগবান। তা মেয়ে তুই কে? এর আগে তো আমি কখনো দেখিনি তোকে। আমি শায়না আন্টি। চায়না আন্টি? হে বাবা, এই বয়সে নিজেকে আন্টি? শায়না। ও ও তো আমাকে আমি ভাবলাম তুই নিজেকে চায়না আন্টি। না আন্টি, আমি ডক্টর সাইকিয়াট্রিস্ট। হে বাবা, সাইকি? তুই বলছিস আমার ছেলে পাগল? ভগবানের দিব্যি, আমি ছোটবেলায় ওকে চেক আপ করিয়েছি ফুল। মাই লাল। বল আমার লাল। কি বলছে ওরা? কতটা ভেতরে গেছি, তাহলে খাওয়া দাওয়া তো দরকারি, তাই না? চিন্তা করিস না বাবু, মা আসবে না। অফ কোর্স আমি আনছি। এই নাও গো। মাই গড, এদের তো পুরো ফ্যামিলি মাতাল। আয় দেখি কিকু বাবা,
কিকু বাবা আয় আয়, ও আমার ছেলে মুকুল 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 মুকুল, খেনে 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 এসব। হ্যাঁ, নিজের কেউই না। তোকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে ব্যাস আমি আমার বৌমা পেয়ে গেছি। আর জানিস মা, তুই আমার কিকুর জন্য কেন এত পারফেক্ট? কারণ তোর চোখে ওর জন্য ভালোবাসাও আছে আর রাগও। ভালোবাসা? আর তোমাকে? যখন হবে না তখন এই সব কিছু হবে, কিন্তু কিচ্ছু দেখতে পারবে না। এটা আমার ভালোবাসার হ্যাংওভার, যেটা তুমি নিজেও ছাড়তে চাইবে না। এই শাইনাটাও না কেমন ছেলে নিয়ে আসছে। শায়না বলল যে আপনি পাবলিক সার্ভেন্ট। আই এম ডান। চলো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ভেরি নাইস। থ্যাংক ইউ। আসলে শায়না বলল যে আপনি পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট? গভর্নমেন্টের জন্য কাজ করেন। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি একজন বিউরোক্র্যাট, মানে ওই গভর্নমেন্ট সার্ভেন্ট। কত উপার্জন করেন আপনি? সরি, কত উপার্জন করেন আপনি? মানে চলেই যায় আর কি। কাজ চলে যায়? এনাকে নিজের চাকরি পাল্টাতে হবে। কেন? কারণ আমি চাই না যে শায়না কাজ চলে যাওয়ার মতো পাচ্ছে। না না, মানে না না তুমি মানে না না, তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না, আমরা অনেক কমফোর্টেবল আছি। আরে বাবু তুমি বলো না একে। সুইট হার্ট, only I can call her that. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, আমি এটাই বলছিলাম। দেবী, ওনাকে জ্বালিও না। টেল মি, হোয়াট? উপরই উপার্জন কত? হওয়া উচিত প্র্যাকটিক্যাল রিজন। ঘর জামাই, ঘর জামাই। হ্যাঁ মানে Dad? আমি খাবার খাই? আই থিংক উই শুড হ্যাভ। না, আমার লাঞ্চ হয়ে গেছে, হজমও হয়ে গেছে। দেবী, ঘর দেবী, দেবী দাঁড়াও। হোয়াট দেবী? এমনিতে তোমার বাবা আমাকে নাড়িয়ে দিল। হি ইজ আ গডড্যাম ডিপ্লোম্যাট। কিছু মনে করো না দেবী, উনি আমার বাবা। চিন্তা তো হবেই না। আনফরচুনেটলি সোশ্যাল সাইকোলজি হিসেবে মানুষের পরিচয় তার কাজে হয়। কোনো কাজ তো হবে যেটা তুমি করতে পারবে, প্লিজ আমার জন্য। তুমি চিন্তা করো না, আমার কাছে কাজ পাওয়া কাজ ছাড়ার থেকে বেশি সহজ। ও মাই গড, যে চাবি দিয়েছে না আমায়, তাই না? কাল থেকে টেল হিম টু ওয়াচ। ঘর জামাই। আর পরের দিন থেকেই ও একটা কেমিক্যাল ল্যাবে কাজ করা শুরু করে দেয়, যেখানে ওর অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট দেখে ওর প্রেমে আমিও উল্টোপাল্টা কাজ করতাম, যেটা আমায় কিক দিত। উই আর হ্যাভিং আ ব্লাস্ট, কিকে ভরা। যেমন ওর তুফানি বাইক চালানো, অদ্ভুত কাজ করা, শহরে লাল রং করা। ওর মিক্স অ্যান্ড ম্যাচ স্কেচ শুধু ওই বানাতে পারতো, যাতে ও কিক পেত, আর সেগুলো পেয়ে আমি। আমার ওর সাথে সময় কাটাতে দারুণ লাগতো। ওর কাছে শর্ত হেরেও আমি কিক পেতাম, কারণ আমার সবচেয়ে বড় জিত ও নিজে ছিল। ও আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছিল। আমাদের ভ্যালেন্টাইন্স ডে গুলো ভীষণ স্পেশাল হতো। সেদিন ওর জন্য গিফট কিনে আমি ট্রিমেন্ডাস আর টেরিফিক কিক পেয়েছিলাম। সবকিছু খুব ভালো চলছিল, আর তখনই আমি জানতে পারি যে ও আবার নিজের জব ছেড়ে দিয়েছে। আমি শকড ছিলাম আর ওকে প্রশ্ন করতে গেছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি তার ফলাফল এটা হবে। ওয়ে ওয়ে ওয়ে, 8টা মেসেজেস, 10টা পিং, 12টা মিস কল। এমনিতে বলো কাজ করতে, আর ইউ ডোন্ট লেট মি ওয়ার্ক। অফিসে বস আমায় কঠিন সময় দেয়, আর এখানে তুমি, ইউ গাইজ আর সাকিং মাই। আমি জানি তুমি জব ছেড়ে দিয়েছো। থ্যাংক গড। শায়না, আমার লাইফ খারাপ হয়ে গেছিল। সকালে ওঠো, স্নান করো, খাও, ডিউটিতে যাও, গিফট দেওয়া, গিফট নেওয়া, কত সমস্যা। ও মাই লাইফ হ্যাড বিকাম হেল। হেল? হ্যাঁ। এসব তোমার জন্য হেল? আরে আমি এখানে ভাবছি বিয়ে করার কথা, বাচ্চার কথা, আর সব তোমার সাথে। ইয়া, আর তোমার জন্য কাজ করা, গিফট দেওয়া হেল? আমি কি করব? দ্যাটস মাই পার্সোনালিটি। কেন ছাড়লে কাজটা? কিক পাইনি। কি? কিক পাচ্ছিলাম না। কখন পাবে তুমি কিক? আই হোপ তাড়াতাড়ি পেয়ে যাব, খুব চাপে আছি। তুমি যেভাবে এগোচ্ছ না দেবী, কোনোদিন পাবে না। ডোন্ট সে এটাই দ্যাট। সমস্যা দেবী। অভিশাপ এই দিও না কম্পালসিভ ডিসঅর্ডার একটা সিরিয়াস প্রবলেম। তুমি কমিট করতেই পারো না। প্লিজ। নিজের সাইকোলজি আমার উপর ঝেড়ো না। তাহলে কি চাও? আমিও সাইকোলজি ছেড়ে দিই, আমরা হিপিসদের মতো থাকবো, নাকি তুমি ডিসাইড করে নিয়েছো তুমি ঘর জামাই হবে?
এম সরি, এটা কি তোমরা বাবা আর মেয়ে স্কুলে শিখেছো? আই এম সরি। আমি না না, এটা কি, এটা ছিলটা কি? হ্যাঁ, এটা কি তোমাদের রক্তে আছে? এটা কি তোমাদের জিনে আছে? হ্যাঁ, আই এম সরি বলা উচিত হয়নি। তুমি জানো তো যে মন রাখার জন্য যে কাজটা করব সেটা মন থেকে আসে না। সম্পর্ককে দৃঢ় হওয়া উচিত, বাধ্য নয়। দেবী, আমি আই ট্রাইড মাই বেস্ট। এর থেকে বেশি আমি করতে পারবো না। আমি নই, আমি যে মানুষটা নই সেটা হতে পারবো না। আই কান্ট বি দ্যাট। তুমি ভুল বুঝছো দেবী। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, আমি তোমাকে এভাবে দেখতে চাই না। তুমি হতাশ, একদমই খুশি নও। দেখো আমি হাসছি। শায়না, আমি তোমার সাথে বুড়ো হতে চাই, তোমার জন্য নয়। এরকম বলো না। আই লাভ ইউ। আই নো ডক্টর সাইকো, আমি জানি যে তুমি আমায় ভালোবাসো, কিন্তু তোমার সাইকোলজি একদমই আলাদা। দেবী, আর হ্যাঁ, যদি টাকা উপার্জন করা সেটেল হওয়া হয়, তাহলে আমার আজকে থেকে নতুন কেক টাকা উপার্জন করাই হবে। দ্যাটস ইট। আর সব শেষ। 1 বছর হয়ে গেছে, না ও ফোন করেছে না দেখা করার চেষ্টা। আরে ছাড়ো আমাকে। আশপাশ না দেখে তুমি আমাকে এভাবে টেনে আনলে। তুমি জানো আমি কিভাবে জীবন কাটাচ্ছি এখানে? তোমাকে তো তুলেই নিয়ে যাব আমি। কেউ যদি কিছু বলে না, তাহলে ওকে ওখানেই শেষ করে দেবো। সবাই উঠে পড়েছে। জানলার উপর থেকে যদি আমাদের কেউ দেখে নেয় তো? সূর্যের রশ্মি আর মানুষের কথাকে পৃথিবীতে কেউ আটকাতে পারে না। তাই এখানে যারাই থাকে তারা দেখেও না দেখার ভান করবে। তুমি মানবে না তো? আমি জানি তুমি ভীষণ জেদি। এক মাস ধরে শুধু তোমার কথাই মনে পড়ছিল আমার। কিসের জন্য? জ্বর হয়েছিল, আর যখন জ্বর হয় তখন তো ডাক্তারের কাছে যেতেই হয় না। জ্বর হলে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু ডক্টরও কি সবাইকে দেখবে এরকম বিষয় আছে নাকি? আর সেসব ঠিক আছে, তুমি তো অসাধারণ, তাই না? তা কেন? তোমার কথা মনে পড়াই যথেষ্ট। মনে পড়লে মন একেবারে খুশিতে ভরে যায়। সেসব তো বুঝলাম, কিন্তু যাওয়ার আগে ডোনেশন দিয়ে দিও।